আসছি আমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট একটু দাঁড়া। ব্যাপারটা তাহলে এখনই ফয়সালা হয়ে যাক। মানে রঞ্জাকে ডাকো তো, রঞ্জাকে ডাকো, দেখি সে কি বলে শুনি। তোমরা শোনো, আমার শোনার কোনো দরকার নেই। আমি বলে দিয়েছি, আমি মত দিয়ে দিয়েছি, ব্যাস। আসছি আমি। যাও মেজবদীপ, রঞ্জাকে ডাকো। রঞ্জা, রঞ্জা, এদিকে আয়, জেঠু তোকে ডাকছেন। জেঠুমণি, সৌম্য তোমাকে বিয়ের ব্যাপারে মত দিয়েছে, তাহলে আমরা বিয়ের ব্যবস্থাটা করি। জেঠুমণি, এখন এমন অবাক হওয়ার কিছু তো নেই রঞ্জা। ব্যাপারটা যে তুই জানিস না তা তো নয়। শোনো, দাদা যে এই একটা ব্যাপারেই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছেন সেটা তো তোমার জানা। এখন তো পিছু উঠলে চলবে না রঞ্জা। আর আমরাও তো তোকে এভাবে দিনের পর দিন বাড়িতে রাখতে পারবো না। তুমি তো দেখলে তোমার চোখের সামনেই সৌম্যর বিয়ের সম্বন্ধটা ভেঙে গেল। রঞ্জা, এর থেকে সম্মানজনক অবস্থা তো আর কিছু হতে পারে না মা। আর তাছাড়া তোমার এটা নিয়ে এত ভাববার কি আছে তা আমি বুঝতে পারছি না। দেখো, সৌম্যর মতো একটা ছেলে, আমাদের মতো একটা ফ্যামিলি। জেঠুমণি, আজ রাইতে যদি আমি আমার মত খান জানাই, ছয়টার সময় মহামায়াতলের বাড়ি দেখতে যাবো। বাড়িখান যদি পাইয়া যাই তাহলে কাল সকালে তো আমি এখান থেকে চলে যাবো। রাতের দিকে কেন? তুমি কি ভাবতে সময় নেবে? জেঠুমণি, শুধু এইটুক সময় আমি আপনার নিকটে চাইতেছি জেঠুমণি, এইটুক আমারে দেন না। তোমার সিদ্ধান্তটা যেন আজ রাতের মধ্যেই জানতে পারি, তাহলে কালই তোমার বিয়ের ব্যবস্থাটা পাকা করব। জেঠুমণি, এসো মা, এসো এসো এসো। বলছি, কিছু ভাবলে? আমি নিশ্চিত তুমি পজিটিভ কিছু জানাবে। জেঠুমণি, আমি একটু বাইর হইতে চাই। বেরোবে এখন? মানে একটু পরেই তো সন্ধে হয়ে যাবে। কোথায় যাবে তুমি? জেঠুমণি, ওই পাশে একখান সেলাইয়ের স্কুল আছে, আমি ওই যাওয়া আসার পথে দেখছিলাম। তো সেলাইয়ের স্কুলে গিয়ে কি করবে তুমি? কিছু না কিছু শিখলে জেঠুমণি সময়খান ভালো কাটে। আর আমি তাই ভাবতেছিলাম যে যদি আমি সেলাইয়ের স্কুলে যাইয়া সেলাই শিখতে পারি তাহলে সময়খানও কাইতে যাইবো। আর ভালো ভালো ভালো, সেলাই স্কুলে গিয়ে সেলাই শেখা ভালো। হ্যাঁ, আসলে যে কোনো শিক্ষাই তো আনন্দের। বলছিলাম, সেটা কি তোমাকে আজই যেতে হবে? জেঠুমণি, আমি তো বাসায় বইয়াই থাকি, আজ গেলেও যাওয়া, কাল গেলেও যাওয়া।
তাছাড়া আমার জীবনে আর আজকালের মধ্যে কি পার্থক্য করেন জেঠুমনি? তোমার মুখে এই ধরনের কথা আমার শুনতে ভালো লাগে না মা। আমি জানি তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে। আমি চাই সেই সব সম্ভাবনা কোনো না কোনো দিন তুমি পূরণ করবে। যাই জেঠুমনি। তোমার জেঠিমাকে বলেছো? তিনি ওই সকাল থেকে খাটাখাটনি করার পর এখন একটু ঘুমিয়ে যাচ্ছেন, এরপর আর উনায় ডাকতে মন চায় না। আপনি জেঠিমনি উঠলে কইয়া দিবেন। আমি কি যাব তোমার সঙ্গে? না না জেঠুমনি, আমি একাই পারুম, সামনেই তো। বেশ, যাও। কিন্তু সেলাই শিখতে গেলে তো কিছু খরচপাতি আছে মা। তুমি কিছু টাকা আমার কাছ থেকে নিয়ে যাও। না না জেঠুমনি, প্রথমে তো আর টাকা লাগবো না। আমি খোঁজ খবর লইয়া আসি, এরপর ভর্তির দিনে আমি টাকা লইয়া যাব। তাহলে যাও মা, খোঁজটা নিয়ে এসো। আর একটা কথা আমি ভালোই বুঝতে পারছি, সেটা তুমি মুখে না বললে কি হবে। কি কথা জেঠুমনি? এই যে তুমি সৌম্যর সঙ্গে বিয়ের ব্যাপারে কুণ্ঠা বোধ করছো, সহজে হ্যাঁ বলতে পারছো না, তার মানে তুমি নিজের মনে মনে ভাবছো যে তুমি ওর যোগ্য নও। মা, তুমি নিজেকে এত খাটো করে দেখো না। আমি তোমায় বলছি, সৌম্যর চেয়ে কোনো অংশে তুমি কম যোগ্য নও। তবে তোমার শিক্ষাগত যোগ্যতা কি আছে আমি জানি না, কিন্তু তোমাকে দেখে, তোমার সঙ্গে কথা বলে, তোমার আচার আচরণ দেখে আমি এইটুকু বুঝতে পেরেছি যে তুমি অত্যন্ত সৎ বংশের মেয়ে এবং প্রকৃত অর্থে তুমি শিক্ষিতা। এমন একটি মেয়েকে আমার পুত্রবধূ ছাড়া আর কোন সম্মানে আমি ভূষিত করতে পারি বলো? আমি বলছি মা, তুমি কোনো হীনমন্যতায় ভুগো না। আমি বুঝতে পারছি যে সেই কারণেই তুমি সেলাই স্কুলে ভর্তি হতে চাইছো এবং মনে মনে তুমি খুব পজিটিভ ভাবেই ভাবছো। তুমি এই বাড়ির বউ হতে চাও, সৌম্য স্ত্রী হতে চাও, কিন্তু কোনো একটা সংকোচ তোমাকে সরাসরি হ্যাঁ বলতে বাধা দিচ্ছে, সেটা আমি বুঝি। কিন্তু আমি নিশ্চিত যে আজ রাতে তুমি আমাকে এই কথাই বলবে যে এ বাড়ির পুত্রবধূ হতে তোমার কোনো দ্বিধা নেই। জেঠুমনি, আমি এখন তাইলে আসি। এসো এসো। স্যার, আরে সৌর্য, এসো এসো। কিন্তু তোমার ছাত্রছাত্রীরা তো এখনো কলেজ থেকে ফেরেনি। কলেজের পরে ওদের যে টিউটোরিয়াল আছে তোমায় বলেনি বুঝি? এ রঞ্জা, রঞ্জা, ওরা ফিরবে কখন? জেঠুমনি, তোতাগো ফিরতে তো আজ সন্ধ্যা হইব। আর তাছাড়া ওরা বুঝি জানতো না যে আইজগো স্যার আসবো। ও বাহ কিরণ, বাহ, তুই যে আমারে কোনোদিন চিনতিস এমন কোনো সূত্রই রাখতেছস না কথাবার্তায়। কি কইরা পারতেছস কিরণ? না হয় তোর জীবনে এতদিনে এখন ভালো ঘটনা, সুখের ঘটনা ঘটতে যাইতেছে, তাই বললা পুরানো যা কিছু ছিল
সবটারে অস্বীকার করতে হইব? ও হো, তাই বলো। তা সূর্য, তুমি কি আজ দিন ভুল করে এসেছো? না স্যার, আসলে ওগো পরীক্ষার সামনে আইসা গেছে, এখনো কোর্স কভার করতে কিছু বাকি আছে, তাই ভাবছিলাম যখন সময় আছে তখন। দেখেছো রঞ্জা, দেখেছো আজকাল কোনো শিক্ষক ছাত্র ছাত্রীদের সম্বন্ধে এইভাবে ভাবে? হ্যাঁ, আমি ঠিক শিক্ষকই বেছে নিয়েছি এ বাড়ির ছেলে মেয়েদের জন্য। ও সূর্য, রঞ্জার সঙ্গে তোমার বোধহয় পরিচয় নেই, তাই না? পরিচয় হয়নি? তা হবে কি করে? আমাদের রঞ্জা তো ভারী লাজুক মেয়ে, কারো সামনে বের হতে চায় না। জেঠুমনি, কোথাছি যে এখন না বের হইলে আমার দেরি হয়ে যাইব, আমি তাহলে আগাই। আরে দাঁড়াও, তোমার সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই। সূর্য, এ হচ্ছে রঞ্জা, আমার ভাবি পুত্রবধূ। খুব শিগগিরই ওদের বিয়ে হতে চলেছে। আর রঞ্জা, এই যে মানুষটিকে দেখছো, এ শুধু একজন ভালো শিক্ষক নয়, এ একজন মুক্তিযোদ্ধা। তাহলে সূর্য, তুমি একটু বসো, একটু অপেক্ষা করে যাও। রঞ্জমা, আমাদের জন্য 2 কাপ চা করে দিলে। খুব দেরি হবে তোর? হ্যাঁ জেঠুমনি, আমি চা বানিয়ে দিয়ে যাইতেছি। লক্ষ্মী মা আমার, এই জন্যই এই মেয়েটাকে আমি এত ভালোবাসি, বুঝলে সূর্য? রঞ্জা আমার পুত্রবধূ হওয়াতে আমি যে কি খুশি হয়েছি, আমি তোমাকে কি করে বুঝিয়ে বলবো বলো। কইতেছি, মহামায়াতলা খান কোন দিকে একটু কইতে পারেন? হ্যাঁ, এই তো ওইখানে যাই মোড় পড়বে তার ডান দিকে। ও, ধন্যবাদ। মহামায়াতলা জায়গা খান ওই লোকখান কইতেছিল খুব ফাঁকা, নতুন বাড়ি ঘর হইতেছে। তাই মহামায়াতলা যাওয়ার রাস্তাখানও তো বড় ফাঁকা, গা কেমন জানি চমচম করতেছে। এদিকে রেটুমন্ডি কইয়া আসছি যে সেলাই স্কুলে যাবো, অক্ষণে ফিরে আসুন, কিন্তু এখনো তো পৌঁছাইতেই পারলাম না। সোনা বাবু, আপনার দেখা আমি পরিচয় দেই নেই বইলা আপনার তা করে কর নাই যে আমি আপনারা চিনি। এই লিগা আপনার কথা আমি চিরকৃতজ্ঞ থাকুম, কিন্তু ইচ্ছা করলে যে আমি আপনার লাগে আলাদা করে কথা কইতে পারতাম, এও ঠিক কই নাই। কি হইব সোনা বাবু, যে কিরণ আপনার জীবন থেকে চিরদিনের লিগা নির্বাসিত হইয়া গেছে, যে নূতন করে আপনার লোকে কোনো কথা কইতে চায় না সোনা বাবু, তাই আপনি কি বিশ্বাস করলেন নাকি?
আমি বাড়ির পুত্রবধূ হতে যাইতেছি। আশীর্বাদ করেন, আজ যে আমি যাইতেছি জানি সফল হইতে পারি। এই তো মূর্তিঘাট ডান দিক যাইতে কইল। এর ভিতরেই সন্ধ্যা ঘোর হইয়া আসছে। একা একা এখন অজানা জায়গায় যাওয়া কি আমার ঠিক হইব? হে আল্লাহ, আমার জীবনে আর জানা অজানা চেনা অজানা বলে কি কিছু আছে? যা কিছু চেনা সে সকল ছাইরা যা যা অচেনা তা করেই চেনা করতে হইব। বাবুল ভাই ওই কি 6টা তো বাজ যাই গেছে, আর দেরি করা বোধহয় ঠিক হইব না। যাও না বল ভাই যাও। ওই কি একবার তারে ভুলাই ভালাইয়া মিঠা কথায় যদি আমারই ডেরায় তুমি আইনা দিতে পারো না, তাইলে তোমার না দেবো আমার কিছু থাকবো না। বাবুল ভাই যাও যাও যাও, আমি না হয় এইখানেই অপেক্ষা করতেছি, তুমি কাম খান সাইডে আসো তো, যাও। স্যার আপনাকে একটা কথা বলবো। আপনি না খবরদার এইভাবে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবেন না। আসলে রাতের বেলায় দিকে না কেউ আসে না, তো লোকের সন্দেহ হতে পারে। আপনি বরঞ্চ ঘরে গিয়ে অপেক্ষা করুন, আমি যাবো আর আসবো। সে নয় ঠিক হইব, কিন্তু একখান কথা ভাবতেছি বাবুল ভাই। ধরো এই পর্যন্ত আসনের পর এই মায়া মানুষ যদি আন্দারের ভিতরে ঢুকতে না চায়। স্যার আপনি আমার উপর ছাড়ুন না। হ্যাঁ কেন, কি করবো তুমি? স্যার আমি যখন ভুলিয়ে ভালিয়ে মহামায়া তলার মোড় অবধি আনতে পেরেছি, তখন আমি এই অবধিও আনতে পারবো। ঠিক আছে, আমি তাহলে নয় ঘরের ভিতর গিয়ে বইতেছি। যাও, তুমি আর দেরি করো না, যাও 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 যাও।